আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চেঞ্জিং ওয়ার্ড, চেঞ্জিং সেন্টেন্স না, জাস্ট চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। যারা অনার্স পরীক্ষা দিবে অথবা ডিগ্রি অথবা যে কোনো অ্যাডমিশন অথবা চাকরির পরীক্ষা দিবা তাদের জন্য এই যে কটা লিখছি এই কটার থেকে একটা কমন পাবে ইনশাল্লাহ। দেখো, প্রথমে লিখছি হলো, লেখা আছে শর্টলি। কী করতে হবে? ভার্ব, অ্যাডভাইস ভার্ব করতে হবে। অ্যাডভাইসের মতো আরেকটা আছে প্র্যাকটিস, প্র্যাকটিস এটা ভার্ব হয়। আচ্ছা, এখন দেখো ওয়াটার ভার্ব করতে হবে, ডাই নাউন করতে হবে, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ করতে হবে, নো নাউন করতে হবে, পোর নাউন করতে হবে, লং নাউন করতে হবে, নাউনই বেশি ভাগ করতে হয়। হাই নাউন করতে হবে, চুজ নাউন করতে হবে, প্রাইড অ্যাডজেক্টিভ করতে হবে, এনজাইটি অ্যাডজেক্টিভ করতে হবে, বুক ভার্ব করতে হবে, বিলিভ নাউন করতে হবে, হোয়াইট নাউন করতে হবে, স্ট্রং নাউন করতে হবে। এই কয়েকটা ব্যতিক্রম এই ডিগ্রি অনার্স বা যে কোনো চাকরি পরীক্ষায় এই ব্যতিক্রম থেকে বেশি প্রশ্ন সেট আপ করা হয়। এখন দেখো শর্টলি, এটার ভার্ব করতে হবে, এ লয় বাদ দিবা। একটা জিনিস মনে রাখবা, অ্যাডজেক্টিভের সাথে যদি এ লয় যোগ হয় সেটাকে বলা হয় হলো অ্যাডভার্ব, কিন্তু নাউনের সাথে এ লয় যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। শর্টলি আর ভার্ব হলো শর্টেন, আর ভার্ব কি? শর্টেন। একটা জিনিস মনে রাখবা, যত ইএন যুক্ত শব্দ আছে সবগুলো ভার্ব হয়, আর এ লয় যুক্ত শব্দ সর্বদাই অ্যাডভার্ব হয়। আচ্ছা, অ্যাডভাইস, অ্যাডভাইসের ভার্ব ফর্ম হলো সির জায়গায় এস হবে। এই যে প্র্যাকটিস, প্র্যাকটিসের সি জায়গায় এস হলেই ভার্ব হয়ে যায়। ওয়াটার, ওয়াটারের ভার্বও যা নাউনও তাই, মনে রাখবো ওয়াটারের ভার্বও যা নাউনও তাই। ডাই, ডাই এর নাউন হলো ডেথ, ডাইয়ের নাউন কি? ডেথ, ডেথ দেখো ডেথ এটা নাউন ফর্ম। আর এটা মনে রাখবা, টিএইচ যুক্ত শব্দ সর্বদাই নাউন হয়। টিএইচ যুক্ত শব্দ কি? সর্বদাই নাউন হয়। ফ্রেন্ডলি, ফ্রেন্ডের অ্যাডজেক্টিভ ফর্ম হলো ফ্রেন্ডলি। মনে রাখবা, অ্যাডভার্বের সাথে এলো যুক্ত হলে অ্যাডজেক্টিভের সাথে এলো যুক্ত হলে অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলো যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আমি পরে কোনো ক্লাসে ব্যতিক্রমে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। ফ্রেন্ডলি, তারপর নো, নো এটা ভার্ব কিন্তু এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো নলেজ। পোর এর ভার্ব ফর্ম হলো পোভার্টি। তারপর লং এর ভার্ব অ্যাডজেক্টিভ ফর্ম হল নাউন ফর্ম হলো লেন্থ। দেখো টিএইচ আছে, লেন্থ। হাই, হাইট। চুজ নাউন ফর্ম হলো চয়েস, এটা আমরা অনেকেই বলি চয়েস। আচ্ছা, প্রাইড এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো প্রাউড। এনজাইটি এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো অ্যানজিয়াস, অ্যানসিয়াস। বুক ভার্ব যেটা আছে সেটাই। বিলিভ এটা নাউন ফর্ম। ওয়াইড নাউন ফর্ম হলো টিএইচ। স্ট্রং এর নাউন ফর্ম হলো টিএনটিএইচ। দেখো, এখন দেখো আমি এই জায়গায় কয়েকটা 1 2 3 4 5 6 7 8 8টা বাক্য লিখছি। এখন আমি একটা ম্যাজিক দেখাবো তোমাদেরকে। এই 8টা বাক্যতে পৃথিবীর যত বাক্য আছে তুমি তো অ্যাডজেক্টিভ নাউন অ্যাডভার্ব এইগুলো বাক্য তৈরি করতে পারবা। যে কোনো প্রকার অ্যাডজেক্টিভ, যে কোনো প্রকার নাউন, যে কোনো প্রকার অ্যাডভার্ব তুমি তো যে কোনো প্রকার ভার্ব দিয়ে তুমি তৈরি করতে পারবে এই 8টা স্ট্রাকচার দিয়ে। আমার 5টা স্ট্রাকচার দিলেই হতো, বাট 8টা ব্যবহার করার একটাই কারণ, 7টা ব্যবহার করার একটাই কারণ, অনেক সময় দেখবে যে নাউন 2টা থাকে, অ্যাডজেক্টিভ 2টা থাকে, ভার্ব 2টা থাকে, এরকম থাকতে পারে। থাক, সেটা দেখার বিষয় না। দেখো প্রথম যেটা আছে, হি হ্যাজ নোন, কী বলা আছে? নাউন। এখন দেখো এইগুলোর মধ্যে থেকে নাউন বের করো। কোনটা নাউন আছে? নলেজ। আমি এখানে নলেজ দিলাম, নলেজ দিলাম। দেখো এটা নাউন শব্দ। এখন তারপরে দেখো বিলিভ নাউন, মনে করো বিলিভ, তাহলে হি ইজ এ ম্যান অফ বিলিভ, সে বিশ্বাসী একজন লোক। এখন এখানে 2টো স্ট্রাকচার দেওয়ার একটাই কারণ, দেখো যদি নাউন 2টো করতে বলে, 2টো তুমি পারছো বাট তুমি বাক্য গঠন করতে পারতেছো না, তাহলে প্রথমটা এই বাক্য দিবে, দ্বিতীয়টা এই বাক্য দিয়ে দেবে, তাহলে সেন্টেন্স উইল বি কারেক্ট। তারপরে দেখো যদি অ্যাডজেক্টিভ দিয়ে আসে, অ্যাডজেক্টিভ দিয়ে যদি আসে তাহলে প্রথম অ্যাডজেক্টিভটা দিবে এখানে। যেমন ধরো এই জায়গায় কি আছে? ফ্রেন্ডলি আছে, হি ইজ নট ফ্রেন্ডলি, সে বন্ধু সুলভ নয়। আচ্ছা, আরেকটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, আরেকটা অ্যাডজেক্টিভ মনে করো পোর আছে, পোর, পোভার্টি থেকে পোর করতে বলছে,
হি বিকেম পোর, দেখো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা অ্যাডজেক্টিভ, এটা কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাডজেক্টিভ। আচ্ছা নিচে দেখো উই ডিড দ্য ওয়ার্ক, কি বলা আছে, অ্যাডভার্ব, যত এলো যুক্ত শব্দ আছে, যেমন ধরো এখানে কি আছে শর্টলি, ভালো করে খেলকে দেখো শর্টলি আছে এখানে, তাহলে তুমি এখানে দেখো এই অ্যাডভার্বের পরিবর্তে এই জায়গায় দেখো শর্টলি, সংক্ষেপ সময়ের মধ্যে আমরা কাজটি করলাম। শর্টলি, রেগুলারলি, ডেইলি, উইকলি, মান্থলি, যত আছে সবগুলোই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো কি বলা আছে, উই ক্যান নট বাট, ভার্ব, যত ভার্ব আছে। এখন দেখো এখানে ভার্ব কোনটা আছে দেখো তো, ভি, অ্যাডভাইস, উই ক্যান নট বাট অ্যাডভাইস, আমরা উপদেশ না দিয়েই পারি না। আর একটা ভার্ব কি আছে দেখো তো, বুক, বুক মানে হলো ইয়ে দেয়া, বুক মানে পড়া, বই না, এখানে বুক মানে হলো দখল করা বা কেনা, যেমন টিকিট বুক করা, তার সিট বুক করা, এইগুলো। আচ্ছা এখন 5টা হয়ে গেল, মনে করো 5টা, 4টে হয়ে গেছে, কিন্তু একটা বাক্য তো বারবার রিপিট করা যাবে না, তখন কি করবা, 5ম নম্বর যে শব্দটা আছে সেই শব্দটা, এই দেখো লুক আপ দ্য ওয়ার্ড, এইখানে মনে করো যে ওয়ার্ডে তুমি অর্থও জানো না, কিছুই জানো না, যে কোনো একটা তুমি করে দেবে, যেমন ধরো ওয়াইড, এই জায়গা করে দিলা, কি আছে, লুক আপ দ্য ওয়ার্ড ওয়াইড ফ্রম দ্য ডিকশনারি, ওয়াইড শব্দটা ডিকশনারিতে খুঁজে বের করো। তাহলে দেখো আমি রিপিট করতেছি, হি হ্যাজ নো, এরপরে নাউন, হি ইজ এ ম্যান অফ, এরপরে নাউন, এই 2 সেন্টেন্সের পরে নাউন, হি ইজ নট ফ্রেন্ডলি, অ্যাডজেক্টিভ, হি বিকেম পোর, এটাও অ্যাডজেক্টিভ, তাহলে নট এবং বিকামের পরে অ্যাডজেক্টিভ বসবে। উই ডিড দ্য ওয়ার্ক শর্টলি, যত অ্যাডভার্ব আছে সবগুলো এখানে বসবে। উই ক্যান নট বাট অ্যাডভাইস, যত ভার্ব আছে ক্যান নট বাটের পরে বসে দিলেই হয়ে যাবে। যেমন ধরো এখানে কি আছে, ওয়াটার আছে, মনে হয় মেবি ওয়াটার আছে, দেখো আমরা এটার পরিবর্তে ওয়াটারও দিতে পারবো, ওয়াটার হয়ে যাবে। তারপর লুক আপ দ্য ওয়ার্ড ওয়াইড, যে কোনো একটা শব্দ এইখানে যেটা 5 নম্বর শব্দ তুমি লিখবা, সেই 5 নম্বর শব্দটা এই জায়গায় বসে দিবা। যদি এদিকে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে তুমি এই 5 নম্বর বাক্যটা ইউজ করতে পারবা। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরের কোনো ক্লাসে তোমার সহজ বিষয় এবং সহজ উপায়ে তোমাদেরকে জটিল বিষয় বুঝিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।